ফাইনালি দেশের বাজারে লঞ্চ করে দিল স্যামসাং এর নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M56 এই মোবাইল ফোনটা। মাত্র 25,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু স্মার্টফোনটা দুর্দান্তকর কিছু ফিচার্স নিয়ে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, Exynos 14808 প্রসেসর, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K রেজুলেশনের ক্যামেরা সুবিধা, 5000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো স্যামসাং গ্যালাক্সি M56 স্মার্টফোনটা আপনার জন্য কেমন হবে, ফোনটা ক্যামেরা পারফরমেন্স কেমন এবং গেমিং পারফরমেন্স কেমন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ডেফিনেটলি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ডিজাইনটি কিন্তু একদমই সুন্দর লেগেছে আমার কাছে। ফোনটার সামনে পেছনে উভয় সাইডে কিন্তু গোয়েলা ক্লাসের ভেক্টার্স প্লাস কিন্তু প্রোটেকশন করবে। 180 গ্রামের স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে, 7.2 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে। এবং এই ফোনটা সবচেয়ে বেশি নজর কাড়বে স্মার্টফোনের ডিজাইনটা এবং ফ্রন্টের ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো, যেটাকে প্রোটেকশন করবে কোর্নিং গোয়েলা ক্লাসের ভিক্টাস প্লাস প্রোটেকশন। ফোনটা ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশের সুবিধা এবং ডিসপ্লেকে প্রোটেকশন করবে কোর্নিং গোয়েলা ক্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড, তো সেক্ষেত্রে অবশ্যই স্যামসাং ডিসপ্লে যেহেতু আউটডোর ডিরেক্ট সানলাইট ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। স্যামসাং এর ডিসপ্লে বুঝতে পারছেন কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন একদম ব্যালেন্সড বলতে পারেন এবং সেই সাথে 120 হার্জের রিফ্রেশের দেওয়াতে ডেফিনেটলি স্মুথলি ফোনটিকে রান করা যাবে। মোবাইল ফোনটার পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। One UI 7 ইউজ করা হয়েছে, Exynos 1480 এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Xclip 530। Exynos 1480 এটি কিন্তু মোটামুটি বাজেট লেভেলের চিপসেট বলতে পারেন, খুব একটা বেশি যে ভালো এমনটা মোটেই না। এর AnTuTu স্কোর আমরা চেক করেছি, সিঙ্গেল করে স্কোর করে প্রায় 1100 থেকে 1200 এবং মাল্টি করে স্কোর করে 3200 থেকে 3500 মতো এবং এই স্কোরগুলো কিন্তু মোটামুটি মিড রেঞ্জের মধ্যেই পড়ে এবং দৈনন্দিন কাজ থেকে শুরু করে গেমিং পর্যন্ত মোটামুটি ভালো মতোই চালাতে পারবেন। মোবাইল ফোনটা পেয়ে যাবেন দুইটা র্যাম নোম ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ভালো ব্যাপার যে স্মার্টফোন ইউএস টাইপ হচ্ছে 3.1 ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু দ্রুত ডাটা ট্রান্সফার আপনারা করতে পারবেন, কোনো প্রকার সমস্যাই হবে না। এবং এই স্মার্টফোনটাতে কিন্তু কোনো প্রকার SD কার্ড বা কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে ত্রিপুল রিয়ার ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটি আলট্রা শুটার ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল, এটি ম্যাক্রো শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট চার্জিং সুবিধা। যেহেতু Exynos চিপসেট খুব একটা বেশি আসলে আহামরি ব্যাকআপ নাও পেতে পারেন, যেহেতু Exynos চিপসেট কিন্তু একটু হিটিং ইস্যু রয়েছে, তারপরও একদিন মতো খুব ভালো মতোই কিন্তু ব্যাকআপ পাবেন স্মার্টফোনটা থেকে। স্যামসাং গ্যালাক্সি M56 স্মার্টফোনটা কিন্তু ইন্ডিয়াতে 25,000 রুপির আশেপাশে কিন্তু লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে কিন্তু এই স্মার্টফোনটা খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করা হবে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি। সো এই স্মার্টফোনে কারা কারা কিনতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই প্রাইস সেগমেন্টের ফোনটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।